তুমি যদি কাজায়া কল্প করো শরীয়তে রাস্তা সোজা দরদিরে হজা কাতা নামাজ রোজা গো তুমি যদি কাজায়া কল্প করে যায় এইবারেতে কিছু কথা বলিবারে চায় ধর্ম সবাই আছেন যারা সালাম জানায় গন্ডগোল তারা বেরবারো পাই ধরে জানায় ওরে আপনারা যদি ভাইরে করেন গন্ডগোল আমাদের পবিত্র সঙ্গে করে যাবে আপনারা যদি বন্ধুগণ থাকেন একটু সুখ থাকিলেই ভয়ের গান গাওয়া হবে ওনারা গানের মধ্যে উঠাবা সাপ করে কানাকানি করে যদি করবেন গন্তব্য আমাদের পবিত্র সঙ্গে করে যাবে ভুলেতে রাখইলা যাবে কিছুই বুঝতে না পারিলে ভুলেতে রাখইলা পাল্লা ধর্ম রাজসভা শৈয়কুমার ভাবের পাল্লা দিল এই জায়গা শরীয়তের পালা নিয়ে আমি আসরে দণ্ডায়মান হইলাম আমি শরীয়তের ধারা থেকে এর ঠিকান আপনাদের চরণে রাখিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো আমার নবীর নামের দরুদ প্রমাণ আছে আল কোরআনে মাবুদ নাই আল্লাহ বিনে
হজ জেনে সেজদায় লুটিয়ে পড়ো। ভেবে দেখো পরিণামে ঈমান রাখো, পাক কালামে হরদমেতে ওই নাম জিকির করো। তাই চমৎকার পাড়া দিয়েছি। প্রথম স্টেজ তো আমি বেশি কথা রাখবো না। যিনি মারিফতের ভূমিকায় গান করবেন তার কাছে ছোট করে আমার জানা থাকবে আমার শরীয়তটা কি বিষয়। শরীয়ত এটা হলো একটা আইন, আমাদের একটা গণ্ডির ভেতরে চলতে হয়। আমাদের বাংলাদেশ যে চলে, আমাদের বাংলাদেশের একটা আইন কানুন আছে না? এই বাংলাদেশের আইনটা পাস হয় কোথা থেকে? সেই সংসদ থেকে। চলি যদি সে আইনের বিরুদ্ধে কেউ চলে তাহলে কি হয়? সে সাজাপ্রাপ্ত হয় না? অর্থাৎ আইনে চলতে হবে, বেআইনে চললে সে সাজাপ্রাপ্ত আসামি হয়ে যায় এবং তার ওই কর্ম অনুযায়ী সে একটা ফল অবশ্যই তো পাবে। কথা ঠিক কিনা? তদ্রূপ আমার আল্লাহ পরিষদে আমার আল্লাহরও একটা কিন্তু আইন আছে, আর সে আল্লাহর বলে আমাদের মেনে চলতে হবে। আর সেটা যদি আমরা মেনে না চলে বেআইনে চলি তাহলে মালিকের দরবারে আমাদের তো অবশ্যই একটা সাজা আছে। আছে কি না? অবশ্যই আছে। তাই আমার শরীয়তটা সে আইনে চলতে হবে, সে গণ্ডিতে চলতে হবে, সে হিসাবের খাতায় চলতে হবে। হিসাব করিয়া যে চলে তার আখেরে আর কোনো হিসাবের হিসাবের জায়গাটাই আমার এই শরীয়তের রাস্তা। সেখান থেকে শুরু। তো আমি গান রাখলাম, কথা রাখলাম। এবার যিনি মারিফতের ফকির সাহেব, মারিফতটাকে আত্মতত্ত্ব নিগম একটা বিষয়, যে বিষয়টা নাকি সিনাই সিনাই আদান প্রদান হয়, অতি গোপনেরও চাইতে গোপন একটা বস্তু। আজকে যিনি ফকির সাহেব খুব ভাবের একজন ফকির পাইছি আমরা। তাই সে যেটা অতি গোপনের চাইতেও গোপন, যে ভেদটাকে সিনাই সিনাই দেওয়া হয়, সেটা আজকে উনি আমাদের এই শরীয়তের জায়গায় দাঁড় হইয়া দণ্ডায়মান হইয়া সেই মারিফতের ভেদ তত্ত্বটা কিভাবে প্রকাশ করে সে বিষয়টাও আমাদের একটু দেখার আছে নাকি? সেখান থেকে আমরা একটু জানবো, শুনবো, বুঝবো। তাই এই যে মারিফত আপনার কাছে যেহেতু প্রথম স্টেজ, আমার মারিফত বিষয়টা কি, এই মারিফত বিষয়টা কি, ইহা কত প্রকার কি কি, এবং এই মারিফত যিনি করে ওই শক্তিটা যার ভিতরে আছে তাকে আমরা মারিফতের ফকির বলে জানি। তো আজকে ফকিরই তো ভালো একটা বিষয় এটা। তো আমি জানতে চাই আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার এই 3.5 মানব দেহ আপনি তো মারিফত করেন, মারিফতের ফকির হইছেন। এই মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 মানব দেহের ভিতরে ফকিরটা কোনটা? এই ফকিরের বিষয়টা কি? এই ফকিরের সত্তাটা কি? যেই সত্তা, যেই ভেদটা জানলে নাকি আল্লাহর ভেদ জানা হয়। আজকে কথা হবে একটু অন্য কায়দায়, শরীয়ত মারফতের পারা শুনছেন। তাই আল্লাহ ফকিরের ভেদ, যেই ফকিরি করে আল্লাহর ভেদ হয়, আল্লাহ ফকিরের ভেদ হয়। ফকির সাহেব আপনি বলবেন আপনার এই মানব দেহের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত সেই ফকিরিটা কোন প্রকার, সেটা কোন কর্ম করলে সেই শক্তির সন্ধান পাওয়া যাবে, সেই বিষয়টা কি? সর্বপ্রথম মঞ্চে এই ছোট্ট দুটি কথা রইল। আশা করি চমৎকার আলাপ আমাদের